বিরতির পর স্বাগত। ভারত সরকার ইতিমধ্যে সিএএ ঘোষণা করেছেন। আজ থেকে সিএএ লাগু হয়েছে। আর সিএএ এর লাগুর পরে এক অংশ বলছে যে ভারতবাসীর জন্য অনেকটাই ভালো হয়েছে এই আইন, কিন্তু আরো একটি অংশ বলছে যে এই আইন লাগু করায় অনেকটাই বিপদের মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে আজ সারা দিন ছিল বিভিন্ন কথা বা বিভিন্ন বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ইতিমধ্যে এই খবর যে সিএএ এর বিরোধিতা করে টিএসএফ আর তারা আজ বিক্ষোভ প্রদর্শন করেছে আগরতলার উত্তর গেটে। তারা আজকের এই বিক্ষোভ প্রদর্শন করে কি বলছেন শোনাচ্ছি। দেখুন, আপনারা সবাই জানেন গত 2019-এ যখন কেন্দ্র সরকারের দ্বারা একটা বিল পার্লামেন্টে আনা হয়েছিল সিএ, সেটা পরে সিএতে পরিণত হয়ে যায়। তো তাতে আমরা ত্রিপুরা রাজ্যে বিএসএফ সেই বিলটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আন্দোলনটা চালাই। তাতে আমরা জানি 2019-এ আমরা আন্দোলন যে সময় করেছিলাম, আমাদের আন্দোলনকারীদের উপর গুলিও চালানো হয়েছিল। তো আপনারা সবাই জানেন গতকালকে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ডকুমেন্টারি পাবলিশ করা হয়েছিল, যেটা ত্রিপুরা ইন্ডিয়ার মধ্যে সিএ ইমপ্লিমেন্ট করার জন্য। তো আমরা চাই ত্রিপুরা রাজ্যে এই সিএটা ইমপ্লিমেন্ট না হোক, এবং সেই ডকুমেন্টটাকে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ত্রিপুরা সরকারকে আমরা সেটাই বার্তা দিতে চাই যে এই বিলের আমরা সমর্থন করতে পারি না এবং সেটা আমরা বিরোধিতা করি। যার জন্য সেই ডকুমেন্ট পাবলিশ করেছিল সেটা আমরা পুড়িয়েছি। তারপরেও যদি ভারত সরকার এই বিলকে লাগু করে, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি রাখবে? দেখুন, আমরা তো গণতন্ত্রে, আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি। পরবর্তী সময় যদি আমরা চাই স্টেপ নেই, আমরা গণতন্ত্রকে সম্মান দিয়ে ডেমোক্রেটিক আন্ডারে থাকে আমরা আন্দোলন করে যাব। তো আমাদের এটাই বার্তা থাকবে যে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার যাতে এই আওয়াজটা শুনে এবং আমাদের এই দাবিগুলো। একটা সময় দেখা যায় যে আপনারা এবং ত্রিপুরামথা যৌথভাবে এই বিল নিয়ে আন্দোলন করেছে। এখন কি পুনরায় আবার সেই বিল নিয়ে আন্দোলনের কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, ত্রিপুরামথার সাথে তো টিএসএফ এর যুদ্ধ কোনো আন্দোলন হয়নি, কিন্তু টিএসএফ এই আন্দোলনে ডাক দিয়েছিল, বিভিন্ন পলিটিক্যাল পার্টি ওরা সমর্থন করেছে। তো আগামী দিন আমরা টিএসএফ, আমরা ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অর্গানাইজেশন, আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। যদি কেউ সমর্থন করতে আসে আমরা ওয়েলকাম। আপনার পরিচয়টা? মনীষ দেববর্মা, টাউন কমিটি ভাইস প্রেসিডেন্ট। আপনারা শুনলেন টিএসএফ এর সদস্যদের বক্তব্য। তারা এই সিএ এর তীব্র বিরোধিতা করেছেন এবং বিরোধিতা করে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আগরতলা উত্তর গেট এলাকায়। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।